আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আবার চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে। আজকে হলো ঈদের একটা ব্লগ। এখানে আসছি আমরা 2024-এর একটা ঈদ, রোজার ঈদ। সারা বছর এইটার জন্য আমরা অপেক্ষা করি। এটা হলো ঈদগাহ ময়দান, অ্যারিজোনাতে। আমরা যারা ইউএসএতে থাকি তাদের নামাজ, তাদের ইয়েটা একটু ডিফারেন্ট বাংলাদেশ থেকে। বাংলাদেশে নর্মালি ছেলেরা যায়, এখানে মেয়েরাও আসে নামাজে ঈদগাহে। দেখতে পাচ্ছেন, দেখেন সারি সারি সবাই দাঁড়িয়ে আছে। আমরা এসেছি সেকেন্ড জামাতে, প্রথম জামাতে আসা হয়নি বিকজ একটু ভোর, ওঠা ভীষণ কঠিন ঘুম থেকে। যাই হোক, এখানে চলে এসেছি। এখন হুজুর নামাজ পড়াবে, আমরা নামাজের জন্য অপেক্ষা করছি সবাই। তার ফাঁকে একটু সবাইকে একটু করে ধরে নিচ্ছিলাম, সবাইকে দেখাচ্ছি সবাইকে কেমন দেখাচ্ছে। তো নামাজ শেষ। এ হচ্ছে আমাদের একটা ছোট্ট কিউট বেবি, সাবার বেবি। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের মেয়ে, তার হচ্ছে নাতনি। খুবই কিউট। এই বেবিটাকে ঈদের দিনই প্রথম দেখলাম। এই যে ছোট ছোট বাচ্চারা ক্যান্ডি খাওয়াচ্ছে সবাইকে নামাজের পরে। রায়াকে বললাম একটা ক্যান্ডি নাও, ও খাবে না মর্নিংয়ে, তাও আমার কথা শুনে একটু নিল। বাচ্চাটা যাতে খুশি হয়। একটু মন খারাপ করছিল, কেউ কিছু নিচ্ছিল না ওর কাছ থেকে। তো যাই হোক, রায়া একটা নিল, এই যে রায়া। তো এখন আমরা এখান থেকে সবার সাথে একটু হালকা কোলাকুলি করে সকালেই চলে আসলাম খসরু ভাই এবং ময়ূরী ভাবির বাসায়। প্রতিবারের মতো ওনারা আমাদেরকে ব্রেকফাস্টে দাওয়াত দিয়েছে। এই তো আমাদের আরাব, ছোট্ট সোনামণি খাচ্ছে। এই হচ্ছে ডালিয়া, আমার ছোট ভাইয়ের বউ, আমার ফ্রেন্ড রোজি। এরা সবাই এখন ব্রেকফাস্টের জন্য রেডি, আমিও খাবো। তো যাই হোক, খাবারের জন্য আছে আমাদের। আজকে অনেকগুলো বাড়িতে দাওয়াত, কয়েকটা বাড়ি ক্যান্সেল করতে হচ্ছে বিকজ সময়ের অভাবে। তো ধীরে ধীরে সবাই আসা শুরু করেছে। এই প্রথম এই বাড়িটাই আমরা শুরু। তো প্রথম বাড়িতে একটু খাওয়া হয়। ময়ূর ভাবির রান্না আমার খুব পছন্দ, ওনার তিহারিটা আমি ভীষণ পছন্দ করি। তো খাওয়ার পরে এই যে আড্ডা দিচ্ছি চা হাতে নিয়ে, সবাই মিলে একটু আড্ডাবাজি করে এখন সেকেন্ড হাউসে যাব। সবাই এক একজন এক এক বাড়িতে যাবে, কিন্তু আমি আর কি যাব রনি ভাইদের বাড়ি। ওটা হবে আমার ঈদের সেকেন্ড দাওয়াত। তো এই তো যথারীতি আসলাম রনি ভাইদের বাড়ি। শারমিলা দাঁড়িয়ে আছে। শারমিলার খাবারগুলো এত লোভনীয় ছিল, কিন্তু কষ্ট লাগছিল যে আমি পেট ভরে খেয়ে ফেলছি। প্রথম বাড়িতেই আসলে খাওয়া হয়। তারপরে ভাবলাম একটু আড্ডাবাজি করে একটু হাংরি হই, তারপরে একটু খাবো। তো শারমিলা কী করেছে, অ্যাপেটাইজার হিসেবে দেখা যাচ্ছে কেক, ভেজিটেবল রোল, আর লাঞ্চে দেখা যাচ্ছে আমি এখন মিষ্টির ওখানে শ্যামাই করেছি 3 রকমের, পুডিং আছে। এই যে রনি ভাই, ঈদ মোবারক, একটা সালাম দিয়ে দিলাম। রনি ভাই হচ্ছে আমাদের এখানের ব্যান্ডের মানে আসল মানুষ, ওনার সাথে অনেক গান প্রোগ্রাম করি আমরা। তো এই যে লোভনীয় সব খাবারগুলো একটু দেখাই, ঈদের দিন কত কষ্ট করেছে। যেহেতু এত কষ্ট করে, এই ভিডিওগুলোতে একটু দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে ওনার মিউজিক্যাল ছোট্ট একটা রুম। তো তারপরে চলে আসলাম 3 নম্বর বাড়ি, নাদিরা ভাবির বাড়িতে। তো ওখানে এসে খাওয়ার কোনো উপায় নেই, তো ওনাকে হ্যাপি করার জন্য এক টুকরো বিফ, ছোট্ট এক পিস, আর একটু রাইস, আর একটু আচারের সাথে ভাবছি একটু খেয়ে খেয়ে আড্ডা দিই। তো নিলাম, নাহলে একটু মন খারাপ করছিল ভাবি। তো এই আর কি নিলাম। ভাবি আবার চা বানাচ্ছে খুব সুন্দর করে, এটাকে বলে ভুনা চা। চুলায় একদম মজা করে চা বানাচ্ছিল। তো আমি একটু হালকা খেয়ে নিচ্ছি। সোফায় বসে আমাদের ফ্রেন্ডরা কিছু বসে আছে, তো ভাবছি সবাই একসাথে একটা আড্ডা দেবো। এটা হচ্ছে বড়ই আচার। আচারটা ভাবলাম যে ঈদের দিন একটু আচার দিলে হয়তো বা একটু হয় না, এত এত রিচ ফুডের মাঝামাঝি। এ হচ্ছে নাদিরা ভাবি, একটু দেখালাম কার বাড়িতে এলাম। এটা হচ্ছে সোমা, সবার জন্য চা বানাচ্ছে। এ হচ্ছে বিউটি ভাবি। এরা আমার অনেক পরিচিত, এদের সাথে রোজ দেখা না হলেও এদের সাথে খুব বন্ডিং। আমি আসলে অ্যারিজোনাতে থাকি 26 রানিং, 26 বছর পার হচ্ছে। এদের সাথে আমার একদম মানে যেই আমাদের পরিচিত, মানে আমরা এদেরকেই চিনি। তো যাই হোক, ভাবির একটু খাবার কীরকম রান্নাবান্না করেছে ওগুলো একটু দেখাই, এত কষ্ট করে ঈদের দিনেরা। তো যাই হোক, এখন এই যে ভাইরা সব আড্ডা দিচ্ছে, মিল্টনরা। তাই হচ্ছে ইতি চা খাচ্ছে, আমি একটু চা নিয়ে ওর পাশে বসে আড্ডা দিচ্ছি। তো হালকা একটু ঘুরে বেড়াচ্ছি নাদিরা ভাবির বাড়িতে। এদিক সেদিক ব্যাকইয়ার্ডটা সুন্দর। এই আমার ভাইয়ের বাচ্চা বেশ মজা করতেছিল, রিল্যাক্সিং আর কি। তো যাই হোক, এই হলো এখান থেকে। এখন আর কি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে বেরোয় যাই।
তো যখন বেরোচ্ছিলাম তখন ইতি বলছিল আচ্ছা মাগরিবের টাইম হয়ে গেছে, চল আমার বাড়ির পাশেই একটু আড্ডাও দেওয়া যাবে, একটু নামাজ পড়ে নিস। ওর বাড়িতে তো খাওয়ার কোনো উপায়ই ছিল না, অনেক রিকোয়েস্ট করছিল। যাই হোক ওখান থেকে বের হয়ে লাস্ট যে বাড়িটা ছিল সেটা হচ্ছে তাজমিনের বাসা। ওখানেও ভাবলাম তাজমিন কী কষ্ট করেছে সেটা একটু দেখায়, কী কী রান্না করেছে। তাজমিনের খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। একটু আড্ডাবাজি করে আমি ওখানেও একটু খেয়ে নিলাম ডিনার। তো এই হলো আজকের ঈদের একটা ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমরা এখানে একটা গেমও ছিল, তো ভাবলাম যে ভিডিওটা বড় না করে ওইটা একটা খুব সুন্দর একটা গেম ছিল। তাজমি আমাদেরকে শাড়ি পরিয়েছে, ঈদে একটা শাড়িও পেলাম, আমি খুব খুশি। তো সবাইকে আবারও ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি কুরবানি ঈদের জন্য আরেকটা ভিডিও নিয়ে যদি আসতে পারি। আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ।